রানাঘাটের কিন্তু সন্তান রয়েছে, কিন্তু সন্তান থাকতেও নেই। সেই রকম একটা বৃদ্ধার বাড়িতে আমি রয়েছি এবং সেই বৃদ্ধা দীর্ঘ কয়েক মাস ধরে তার পা ভেঙে গেছিল এবং তারপর প্লাস্টার হয়েছিল। সেই প্লাস্টার অবস্থায় বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছিল। আমরা শুনে নেব যে মানবিক রানাঘাটের কর্ণধার, যে সেই সংস্থার কর্ণধার সুভাষ নাথের কাছে বিস্তারিত যে কীভাবে তার কাছে চিঠি গেল এবং তারপর কত দিনের মধ্যে তিনি এসেছেন এবং তারপর কি হয়েছে, সব বিস্তারিত কিন্তু আমরা মানবিক রানাঘাটের কর্ণধার সুভাষ নাথের কাছে একটু শুনে নেব। পরশুদিনের আগের দিন রাত্রেবেলা যখন স্টেশনে খাবার দিই, তখন এখানকার একজন আবাসিক গিয়ে আমাদের কাছে ওনার একটা চিঠি আমাদের কাছে পৌঁছায়, যেটা পড়ে আমরা শিউরে উঠেছিলাম। মানবিক রানাঘাট বিভিন্ন রকম কাজ করেছে, কিন্তু এরকম চিঠি আমি আজ পর্যন্ত পাইনি। যে একজন বৃদ্ধা মানুষ, তার 90 বছর বয়স, ডিসেম্বরে তার প্লাস্টার হয়েছে, আর সেটা জুলাইতে গিয়েও রয়ে গেছে সেই প্লাস্টার 7 মাসে। তখন আমরা পরের দিনে আমরা বাধ্য হয়েছি আসতে, এসে দেখে গতকালই আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে প্লাস্টারটা কাটিয়ে ওষুধপত্র কিনে এখন যাতে সেইভাবে চলে সেই ব্যবস্থাটা করেছি। ফ্ল্যাটবাসীর মাধ্যমে আপনি ফ্ল্যাটবাসীর মাধ্যমে দিয়েছেন? কি বলছে? কার মাধ্যমে দিয়েছে? ফ্ল্যাটের লোকের মাধ্যমে। আপনার দুটি সন্তান, হ্যাঁ, একজনও আসে না আপনার কাছে? কি কারণে জানি না, সেটা বলতে পারছি না। কোনো রকম যোগাযোগ করে না? যেই অসহায় বৃদ্ধা যার বাড়িতে আমরা এসেছি এবং যার মারফতে তার কিন্তু এখন পায়ের অবস্থা একটু স্বাভাবিক হয়েছে, মানবিক রানাঘাটের কিন্তু কর্ণধার সুভাষ নাথের কাছ থেকেও কিন্তু আমরা শুনে নিলাম। আমার শহর রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।